আসসালামু আলাইকুম। ২০২৫ সালের কলেজ ভর্তির অনলাইন আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে ২০ তারিখ রাত ৮টার পরে। অর্থাৎ ২০ তারিখ রাত ৮টার পরে তোমরা ২টা মাধ্যমে তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদনের রেজাল্টটা কিন্তু চেক করতে পারবা। তো তোমরা কিভাবে তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদনের রেজাল্ট চেক করবা সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটি। এজন্য জাস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা প্রয়োজনীয় সব তথ্য পেতে এবং আইসিটি ইংরেজির মতো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটা কিন্তু তোমাদের অনেক বেশি প্রয়োজন হবে। কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। প্রথম বিষয় হচ্ছে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট চেক করতে পারবা। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে তোমাদেরকে জাস্ট প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে XI ক্লাস অ্যাডমিশন। এইটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে যেই ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে, অর্থাৎ যেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদন করছিলা সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। যারা মোবাইল ফোন থেকে আবেদন করছো তোমরা তো ভালো করে জানো যে কোন ওয়েবসাইট থেকে আবেদন করছিলা, আর যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করছো তারাও কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করবা। ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার পরে ওইখানে তোমাদের একটা ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিতে তোমরা সাধারণত তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিয়ে দেবা, এবং যে পাসওয়ার্ড আছে আবেদন করার সময় অর্থাৎ অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই পাসওয়ার্ডের ঘরে টাইপ করতে হবে। এরপরে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ২০ তারিখ রাত ৮টার আগে যদি তোমরা ট্রাই করো সেখান থেকে কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারবে না, কারণ এখন কিন্তু ওয়েবসাইটটা বন্ধ আছে। কারণ যেহেতু তোমাদের রেজাল্টটা প্রস্তুত করা হচ্ছে সেই কারণে ওয়েবসাইট কিন্তু এখন বন্ধ আছে। এজন্য ওখানে জাস্ট তোমরা লগ ইন অপশনে ট্যাপ করবা। লগ ইন অপশনে ট্যাপ করার পরে তোমাদের সামনে তোমাদের যে ডিটেইল আছে, তোমাদের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই ডিটেইলটা কিন্তু ওখানে দেখা যাবে, তোমার প্রোফাইলটা ওখানে দেখা যাবে। তো প্রোফাইলের ভিতরে গিয়ে তুমি জাস্ট মোবাইলের বাম কর্নারে একটা থ্রি লাইন্স পাবা, থ্রি লাইন্সের উপরে ক্লিক করতে হবে। থ্রি লাইন্সের উপরে ক্লিক করলে সেখানে কিন্তু নিচের দিকে নির্বাচন নামে একটা অপশন আসবে। নির্বাচনের উপরে ক্লিক করলে তুমি যেই কলেজে নির্বাচিত হয়েছো, তুমি যেই কলেজটা পেয়েছো সেই কলেজটা কিন্তু ওখানে দেখা যাবে। কলেজটা কত নাম্বার সিরিয়ালে ছিল, অর্থাৎ তুমি যে আবেদন লিস্ট সাজাইছিলা সেই লিস্টে কত নাম্বারে ওই কলেজটা ছিল সেটা সহ কিন্তু তুমি ওখানে দেখতে পাবা। যে কলেজের অনেকে আছে ডে শিফটে, মর্নিং শিফটে আবেদন করছো, তুমি কোন শিফটে চান্স পেয়েছো সব কিছু ডিটেলস কিন্তু তুমি ওখানে দেখতে পাবা। কলেজের ডিটেলস ওখানে দেওয়া থাকবে। তো সেখান থেকে কিন্তু তুমি তোমার কলেজটাকে দেখতে পাবা যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। এরপর নিচের দিকে গিয়ে তুমি কিন্তু নির্বাচন কীভাবে নিশ্চিত করবা সেটাও দেখতে পারবা। কীভাবে নিশ্চিত করবো এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে। এরপর আমরা আবার ডিটেইল তোমাদেরকে নিশ্চয়ন নিয়ে বা আবেদনের পরে করণীয় কাজ কি সেগুলো নিয়ে ভিডিও দিব। এটা গেল ১ নম্বর বিষয়। এবারে ২ নম্বরে তোমরা আবেদনের সময় কিন্তু একটা মোবাইল নাম্বার দিছিলা। আমরা ওখানে বারবার বলছিলাম যে তোমাদেরকে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বার তোমাদেরকে পরবর্তীতে SMS পাঠানো হবে। তো তোমরা কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে তোমাদের কলেজটাকে পেয়ে যাবে। বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে একটা SMS দিয়ে জানানো হবে যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো। সেক্ষেত্রে SMS-এর মাধ্যমে সাধারণত অনেক সময় দেখা যাইতেছে SMS-এ কলেজের নামটা দেওয়া থাকে না, শুধু ENNI যে একটা নাম্বার আছে কলেজের সেটা দেওয়া থাকে। যে SMS-এ দেওয়া থাকে যে এই ENN কলেজে তুমি চান্স পেয়েছো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজের ENN নাম্বারটাও পেয়ে যাবে। অনেক সময় দেখা যাইতেছে কলেজের নামটাও দেওয়া থাকে, তোমরা কিন্তু সেখান থেকেও পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি আমরা SMS-এর মাধ্যমেই কলেজের রেজাল্ট পেয়ে যাই সেক্ষেত্রে আমাদেরকে কেন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে? বিষয় হচ্ছে যে লাখ লাখ স্টুডেন্ট কিন্তু আবেদন করছে, ১০ লাখ প্লাস স্টুডেন্ট অলরেডি আবেদন করছে। সেক্ষেত্রে যেহেতু এতগুলো স্টুডেন্ট আবেদন করছে সবাইকে কিন্তু SMS বোর্ড থেকে দিতে দেরি হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বোর্ড থেকে SMS দেওয়ার পরেও তোমাদের মোবাইল ফোনে কোনো সমস্যার কারণে অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় SMS-গুলো আসে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেরি করার সুযোগ নাই। তোমাদেরকে ২০ তারিখ থেকে ২২ তারিখ রাত ৮টার ভিতরে রেজাল্ট দেখে আবার নিশ্চয়ন করতে হবে। এজন্য তোমরা যদি SMS-এর ভরসায় বসে থাকো অনেক সময় SMS পেতে সমস্যা হতে পারে। এই জন্যই কিন্তু আমরা তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখাটাকে রেফার করি। অবশ্যই তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটাকে দেখে নিবে, সেখানে কিন্তু ডিটেলস লেখা থাকে। SMS-এ কিন্তু অনেক সময় ডিটেলস লেখা নাও থাকতে পারে। এজন্য তোমাদেরকে যেহেতু নিশ্চয়ন করতে হবে, নির্বাচন নিশ্চয়ন করার জন্য অবশ্যই তোমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। অনেকে মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেশন করার জন্য কিন্তু ওয়েবসাইটে যেতে হবে। মাইগ্রেশন কীভাবে করবা, মাইগ্রেশন কী কাজ করে এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, যেটা আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা এই দুইটা মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে পারবো, প্রথমত ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয়ত SMS-এর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটাকে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।